পরকীয়া টরকীয়া বুঝি না, আমি খুব সহজ সরল সমাধান বুঝি। এত জটিলতা আমার পোষায় না। যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে, যাদের বিয়ে হয়ে গেছে বহু বছর হলো, বউ বাচ্চা বর সংসার অফিস নিয়ে যারা নাজেহাল, যাদের জীবনে একঘেয়েমি এসে গেছে, যাদের কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান, যাদের জীবনে কোনো গল্প নেই, আনন্দ নেই, ব্যথা নেই, যারা মানুষ থেকে খুবই যেন যন্ত্রে পরিণত হয়েছে, তাদের নতুন করে আরো একবার প্রেমে পড়া উচিত। একটা দুর্দান্ত প্রেম, ঠিক ঠিক 20-22 বছরের যুবক যুবতীর মতো, সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে, সবার আড়ালে আবডালে গিয়ে লুকিয়ে প্রেমে পড়া উচিত। ঠিক যেভাবে বিপ্লব আসে, দিন পাল্টায়, ঠিক সেইভাবে ভেতর ভেতর পাল্টে যাওয়া উচিত। আমি একবারও বলছি না নিজের দায়িত্ব এড়িয়ে কাছের মানুষকে ঠকিয়ে অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত বা চিরাচরিত সম্পর্কে জড়িয়ে পড়া উচিত। কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দা দরকার, যেখানে যখন ইচ্ছে বসা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভেসে আসে, পাশাপাশি দুটো টবে সুগন্ধি ফুলের গাছ দুলতে থাকে, যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া যায়, অভিমান হলে কান্নাকাটি করা যায়, ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে হেসে নেওয়া যায়। এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়, যে রাস্তার মোড়ে মাধব কাকু ফুচকা নিয়ে বসে, যে রাস্তায় বৃষ্টি পড়লেই ছড়িয়ে যায় হলদে কদম ফুল, আর তার উপর দিয়ে হেঁটে যায় সদ্য 21 পড়া তরুণ তরুণী। ওরা একটু আড়াল খোঁজে, বুকে হাত রেখে চুমু খাবে বলে। যে রাস্তায় সকালবেলায় পায়চারি করতে বেরোয় ষাটোর্ধ সেনগুপ্ত জেঠু ও জেঠিমা, জেঠু বেশি হাঁটতে পারে না, হাঁপিয়ে যায়, জেঠিমা শক্ত করে আঙুল ধরে রাখে। থেকে যাব তোমায় আমায় মিলে, এই গানটাই তখন বাজতে থাকে কম দামি ফোনের রিংটোনে। কোথায় যেন ছিলাম আমরা? বারান্দার কথা বলছিলাম। যে বারান্দাটা তার একার হয় না, সম্পূর্ণ অধিকার থাকে না সেই বারান্দার উপর, কিন্তু যেটুকু মুহূর্ত সে কাটায়, সেই মুহূর্তটুকু আর কারোর হয় না। না তার বর বউ বাচ্চা সংসার শ্বশুর শাশুড়ি, কারণ না, সে তার একার। সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই, আবেগ কমে আসে। সব সম্পর্কে অধিকার বোধ থাকতে নেই, যত্ন কমে আসে। সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই, অনুভূতি ছোট হয়ে আসে। কিছু মানুষকে একার করে পেতে নেই, আবদার কমে আসে। এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা বারান্দা ভেবে একটু শুয়ে বসে হাত পা ছড়িয়ে 2-1 পাতা কবিতা লিখে ফেলতে হয়, কিংবা গিটার হাতে একটা দারুণ গান গেয়ে ফেলতে হয়, কিংবা এক একটা বিকেল বেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে হয় তার সাথে। জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায়, ভালো থাকার একটা বাহানা, একটা অজুহাত খুঁজে পাওয়া যায়, অভিমান করার জন্য একটা মানুষ পাওয়া যায়। জীবন এটুকুই, সবাই প্রেমে থাকুন, একাকিত্বে নয়। পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে, সে কি পা মেপে মেপে হাঁটে?
হাঁটে না। এমনকি তার মাথায় তখন নিউটনের গ্র্যাভিটিজ অব লয়ের সূত্রগুলো কাজ করে না। যদি করত, তাহলে পথের দুধারে থাকা দৃশ্যগুলোকে উপভোগ করতে পারত না, পথের সৌন্দর্যকে নিজের অন্তরে অনুভব করতে পারত না। সম্পর্ক এমন, স্বকীয়া হোক বা পরকীয়া, সম্পর্কে সারাক্ষণ খুঁড়ে দেখতে নেই, সম্পর্কের ভিতর জোয়ার ভাটা নিয়ে সব সময় অঙ্ক কষতে নেই। আর তা করতে গেলে পারস্পরিক নৈকট্য তেতো হয়ে ওঠে। বরং যখন যেটুকু সময় কাছাকাছি থাকা যায়, যোগাযোগ গড়ে ওঠে, সেটাকেই উপভোগ করতে হয়। তা না হলে সম্পর্কের লাবণ্য ধ্বংসস্তূপে পরিণত হয়, সম্পর্ক বোঝা হয়ে ওঠে।